মানব ইতিহাসের সূচনা এক বিস্ময়কর ঘটনার মধ্য দিয়ে। সেই সূচনা হলো প্রথম মানব হযরত আদম আলাইহিসসালাম, যাকে আল্লাহ তাআলা তার হাতের ক্ষমতা ও জ্ঞানের নির্দেশন হিসেবে সৃষ্টি করেছেন। তার কাহিনী শুধু সৃষ্টি নয়, বরং মর্যাদা, পরীক্ষা ও রহমতের সমন্বয়ে গড়া এক অসাধারণ অধ্যায়। এক সময় আল্লাহ তাআলা ফেরেশতাদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধিকে অর্থাৎ খলিফা প্রেরণ করতে যাচ্ছি। ফেরেশতারা বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সেখানে গিয়ে অর্থাৎ পৃথিবীতে গিয়ে রক্তপাত করবে? অথচ আমরাই তো আপনার তসবিহ, তাহমিদ ও পবিত্রতার ঘোষণা দিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা উত্তরে বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই বাক্যে ইঙ্গিত ছিল মানুষের মধ্যে এমন কিছু গুণ থাকবে যা ফেরেশতাদের মধ্যে থাকবে না, যেমন চিন্তা, জ্ঞান, ইচ্ছা শক্তি ও দায়িত্ববোধে। আল্লাহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে মাটি সংগ্রহ করার নির্দেশ দিলেন ফেরেশতাদেরকে। বিভিন্ন রঙের, বিভিন্ন প্রকৃতির মাটি থেকে গড়া হলো হযরত আদম আলাইহিসসালামের অবয়ব। তাই মানব সম্প্রদায়ের চরিত্রে বৈচিত্র্য দেখা যায়। কেউ কোমল হয়, কেউ কঠোর হয়, কেউর গায়ের রং হয় ফর্সা, কেউ হয় শ্যামলা, কেউ বা কালো। এই সবই সেই মাটির বৈচিত্র্যেরই প্রতিফলন। মাটি দিয়ে গড়া দেহকে আল্লাহ সময় দিলেন শুকাতে, রূপ নিতে। শেষ পর্যন্ত যখন পূর্ণ রূপ পেল, তখন তিনি সেই দেহে তার সৃষ্টি করা রূহ প্রবেশ করালেন। রূহ প্রবেশ করার সঙ্গে সঙ্গে আদম আলাইহিসসালাম জীবন্ত হয়ে উঠলেন, চোখ খুললেন, নড়লেন, দেখলেন এবং অনুভব করলেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামকে শেখালেন তার সমস্ত নাম সমূহ, যা জ্ঞানের গভীরতম স্তরকে নির্দেশ করে। এরপর আল্লাহ ফেরেশতাদের সামনে কিছু বস্তুর নাম জানতে চাইলে তারা তা বলতে পারল না বা তারা জানল না। হযরত আদম আলাইহিসসালাম নিঃসংকোচে সেই সব নামগুলো বলে দিলেন। এতে প্রমাণিত হলো মানব জাতির আসল মর্যাদা তার জ্ঞানে, তার চিন্তা শক্তিতে এবং তার শেখার ক্ষমতায়। আল্লাহ তাআলা এরপর ঘোষণা দিলেন হযরত আদম আলাইহিসসালামকে সম্মান জানানোর জন্য। ফেরেশতাদেরকে বললেন যে তোমরা আদম আলাইহিসসালামকে সেজদা করো। সবাই সেজদা করল, কিন্তু ইবলিস শয়তান তা করা থেকে বিরত রইল। সে বলল, আমি আগুন থেকে সৃষ্টি হয়েছি আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আমি কেন তাকে সেজদা করতে যাব? এ অহংকারের কারণে ইবলিসকে অভিশপ্ত করা হলো এবং জান্নাত থেকে তাকে ছুঁড়ে ফেলা হলো। ইবলিস তখন বলল, আমি আদম সন্তানদেরকে অবশ্যই বিভ্রান্ত করব, তাদেরকে ভুল পথে পরিচালিত করব। এবং এই ক্ষমতাটুকু সে আল্লাহ তাআলার কাছে চেয়ে নিলেন। আল্লাহ তাআলা তাকে সময় এবং ক্ষমতা দিলেন, কিন্তু আল্লাহ তাআলা প্রতিউত্তরে বলে দিলেন যে যারা ঈমানদার হবে, তাকওয়া রাখবে, তাদের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না। এভাবেই মানুষের জীবনে ভালো ও মন্দের পরীক্ষার সূচনা হলো। আদম আলাইহিসসালামকে জান্নাতে বসবাসের সুযোগ দেওয়া হলো। পরে আল্লাহ তার জন্য সৃষ্টি করলেন স্ত্রী হাওয়া আলাইহিসসালামকে। আদমের এক অংশ থেকে, যা পরস্পরের ভালোবাসা, শান্তি ও সহযোগিতার প্রতীক। জান্নাতে তাদের জীবন ছিল সম্পূর্ণ শান্তির। কোনো কষ্ট নেই, কোনো ভয় নেই, কোনো যন্ত্রণা নেই। শুধু একটি নিষেধাজ্ঞা ছিল তাদের, একটি নির্দিষ্ট গাছের নিচে যাওয়া যাবে না, সেই গাছের ফল খাওয়া যাবে না। কিন্তু ইবলিস মানুষকে বিপথে নেওয়ার সুযোগ পেয়ে গেল। সে আদম ও হাওয়া আলাইহিসসালামকে কুমন্ত্রণা দিল। সে বলল, ওই গাছের ফল যদি তোমরা খাও তাহলে তোমরা অমর হয়ে যাবে। ইবলিসের কথায় তারা প্রলোভিত হয়ে সেই গাছের নিচে গেল এবং সেই গাছের ফল খেয়ে ফেলল। আল্লাহ তাদের প্রতি
ক্ষুব্ধ হয়ে তাদেরকে জান্নাত থেকে বের করে দিল এবং পৃথিবীতে নিক্ষেপ করল। তার মধ্যে একজন হযরত আদম আলাইহিসসালামকে নিক্ষেপ করা হলো শ্রীলঙ্কায় এবং হাওয়া আলাইহিসসালামকে নিক্ষেপ করা হলো সৌদি আরবে। পরবর্তীতে তারা তাদের ভুল বুঝতে পারল এবং তারা গভীর অনুশোচনায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইল। বলল, হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন, দয়া না করেন, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাদের তওবা কবুল করলেন। এটাই মানব জাতির জন্য বড় সৌভাগ্য। ভুল করলেও ফিরে এলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। মানুষের পরীক্ষা ও দায়িত্ব পালনের জন্য আল্লাহ আদম ও হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠালেন। পৃথিবী ছিল তাদের জন্য কর্মক্ষেত্র, পরীক্ষা ক্ষেত্র, আর জান্নাত ছিল তার চূড়ান্ত পুরস্কার। হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে এসে নবী হিসেবে দায়িত্ব পেলেন। তিনি তার সন্তানদের শেখালেন, তোমরা আল্লাহর ইবাদত করো, সৎ কাজ করো, অন্যায় থেকে দূরে থাকো, পরিবার ও সমাজ গঠন করো এবং জ্ঞান অর্জন করো। আদম আলাইহিসসালাম দীর্ঘ জীবন অতিবাহিত করে মানব জাতির জন্য একটা শক্ত ভিত্তি স্থাপন করলেন। হযরত আদম আলাইহিসসালামের গল্প শুধু সৃষ্টির গল্প নয়, বরং মানুষের প্রকৃতি, দায়িত্ব, ভুল, ক্ষমা ও পথ নির্দেশের গল্প। এই কাহিনী আমাদেরকে শেখায় মানুষ সম্মানিত, কিন্তু তাকে দায়িত্বশীল হতে হবে। ভুল করা মানবীয়, কিন্তু তওবা করা ঈমানের পরিচয়। আল্লাহর রহমত সবসময় উন্মুক্ত যদি আমরা তার দিকে ফিরে আসি। এভাবেই প্রথম মানব থেকে শুরু হয় পুরো মানব জাতির যাত্রা, আলোর দিকে, সত্যের দিকে এবং দায়িত্বের দিকে।